মানে আজকের শেষ দিন বলে যে দাদার সাথে সম্পর্ক নেই তা কিন্তু নয়। এখনো আমার ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাচের ওরা কিন্তু এখনো আমার সাথে ডিসকাস করে সব রকম সব কিছু, কোনো ক্রিম পারচেজিং থেকে শুরু করে এভরিথিং। এই পরীক্ষা কারো লাইফ সেট করতে পারে না, মেইন আমাদের হাতের কাজ। এবং যাই হোক বললামই যে আগামী 5 বছর পর হয়তো দেখা যাবে যে একটু পিছিয়ে সেই হয়তো ক্যারিয়ারে সব থেকে সাকসেস। আচ্ছা, ফার্স্ট সুমন সরকার, একটু জোরে হাততালি দিও। সাবাস, গুড, ভেরি গুড, সাবাস। গুড মর্নিং, গুড আফটারনুন, সবাইকে বসো। সবাইকে একটু এক্সাইটেড? হ্যালো, গ্রেট। যাই হোক, আমাদের জার্নি ছিল প্রায় 6-7 মাসের এবং আজকের জার্নির প্রায় শেষ দিন। এরপরে আর কবে দেখা হবে বলতে পারছি না। কতদিন আমাদের এক্সাম হয়েছে এবং এক্সাম ছিল নলেজেবল এক্সাম, এবং সিচুয়েশান তোমরা কেমন হ্যান্ডেল করো সেটার পরীক্ষা বলতে গেলে। হাতের কাজ সবাই কম বেশি, কেউ একটু উইক, কেউ একটু বেটার। 2 দিনে ঠিক হয়ে যাবে, 4 দিনে ঠিক হয়ে যাবে, ওটা কোনো বড় ব্যাপার না। এবং গতদিন আমাদের যে এক্সাম হয়েছে, হয়তো কেউ একটু আগের দিকে, কেউ একটু পরের দিকে। এবং গতদিনই বলেছি এই এক্সাম কারো লাইফ সেট করতে পারে না। আজকের যে হয়তো একটু পিছিয়ে আছে সে হয়তো দেখা যাবে 5 বছর পর সব থেকে এগিয়ে। এবং যাই হোক, সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছে। যখন দেখছিলাম আমার খুব ভালো লাগছিল, খুব সুন্দর প্রশ্ন, অনেকে অনেক রকম ইজি উত্তর, একটু কনফিউশন ছিল, অনেকে ইজি উত্তর একটু কনফিউশন ভুল করেছে, নো প্রবলেম। তো আমরা যাই হোক খাতাটা দেব এবং তারপরে আমরা প্রশ্নটা একবার ফুল রিপিট করব, ঠিক আছে? যার যেটা কনফিউশন বা ভুলভ্রান্তি সেটা যেন ঠিক হয়ে যায়। তারপরে আমরা আমাদের প্রোগ্রাম চালু করব। এদিকে সার্টিফিকেট ডে এবং তার সাথে দুপুরবেলা খাবারেরও ব্যবস্থা আছে, ঠিক আছে? রাজ বৈরাগী, আমাদের প্রশ্ন ছিল খুব ইজি, তবুও কেউ একটু ভালো করেছো, একটু পিছিয়ে। আমি আবারও বলছি, এই পরীক্ষা কারো লাইফ সেট করতে পারে না, মেইন আমাদের হাতের কাজ। এবং যাই হোক বললামই যে আগামী 5 বছর পর হয়তো দেখা যাবে যে একটু পিছিয়ে সেই হয়তো ক্যারিয়ারে সব থেকে সাকসেস। তো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক দেখাবো। তোমাদের মতোই এরাও কিন্তু একটা সময় এখানটাই বসা ছিল, এরাও এরকমভাবেই তৈরি হয়েছে। এখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে অনেকে খুব ভালো জায়গায় আছে। শুধু ভালো বলাটা ভুল হবে, খুব ভালো। যে তার মধ্যে একটা ভাই আমার আছে, কোথায় আছো? হ্যাঁ দাঁড়াও একটু। 4 নম্বর ব্যাচে কি হয়েছিল ওরা? একজন সেকেন্ড, একজন থার্ড ছিল, 2 জন বসে যাও, কিচ্ছু পারতো না। শুধু তোমাদের সামনে ও আছে তাই আমি এক্সাম্পল দিচ্ছি, না হলে আমার এরকম ভরা রয়েছে। প্রত্যেকে আজকে তাদের নিজস্ব জায়গায় ওয়েল সেটেল, শুধু সেটেল বলাটা ভুল হবে, ওয়েল সেটেল। তো ওখানটার সব থেকে ফেমাস দোকান এখন এই জগদ্ধাত্রী পুজোয় কিরকম কাজ হয়েছে, সারা রাত জায়গা। এগুলো কি? এগুলো সাকসেসের একটা জাস্ট ইয়ে। তো এরাও একটা সময় তোমাদের মতোই এরকম জায়গায় বসা ছিল, এরাও শুরু করেছে এখান থেকে। এরাও প্রথম অবস্থায় কিছু জানতো না এবং আমার কাছ থেকে একটা লিমিটেড পর্যন্ত শিখেছে, তারপরে এসছে এদের নিজস্ব একটা ইচ্ছে। একটা জোরে হাততালি দিও ফার্স্ট সেকেন্ড থার্ড যারাই হয়েছে, ঠিক আছে? আমাদের ফার্স্ট হয়েছে সুমন ভাই, সুমন সরকার। এক্সামে 65, প্র্যাকটিক্যালে 29। আচ্ছা, আরও একটা জিনিস যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল চারটে ভাগে আমরা ভাগ করেছি, 25, 26 না 5টা ভাগে, 25, 26, 27, 28, 29, 30। এর মধ্যেই কেউ একটু কম, কেউ একটু বেশি, 1-2 নাম্বারের হেরফের, আদার্স কিচ্ছু না। মেইন আমাদের এক্সামে ছিল, পরীক্ষার দিনই তোমাদের বলে দিয়েছিলাম। ফার্স্ট সুমন, সেকেন্ড অনুপ, থার্ড পার্থ, ফোর্থ অমিত দাশগুপ্ত, ফিফথ দীপাদি সহদেব মানা, ফিফথ, 6 7 নম্বরে রাজ বৈরাগী, 8 নম্বরে অমর সরকার, 9 নম্বরে হাসিবুল রহমান, 10 নম্বরে সজীব রয়, 11 নম্বরে বিক্রম কীর্তনিয়া, 12 নম্বরে মসির উদ্দিন, 13 ইমতিয়াজ মণ্ডল, 14 প্রণব বিশ্বাস, 15 রঞ্জন সমাদ্দার, 16 আকাশ মণ্ডল, 17 রাহুল বিশ্বাস, 18 কিংসুক সিংহ, 19 জয়ন্ত নস্কর, 20 প্রীতম মিস্ত্রি, 21 সন্তোষ রয়, 22 সুজয় দাস, 23 রাজেশ ঠাকুর,
আমরা শুরু করব লাস্টের দিক থেকে আমাদের সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে এই সার্টিফিকেটের ততক্ষণ কোনো ভ্যালু নেই যতক্ষণ না তোমাদের হাতে কোনো কাজ রেডি। একমাত্র তোমাদের ব্যাচেই আমি একটু ইনঅ্যাক্টিভ বেশি পেয়েছি। আমার এখন পর্যন্ত যতগুলো ব্যাচ আছে ঘরের তলায় বসে, যেটা আমার ফিল হয়েছে, বাকি আমার সব ব্যাচ বিশাল অ্যাক্টিভ, ধারণা করতে পারবে না কীরকম অ্যাক্টিভ। আমার কিছু বলার আগে কাজ কমপ্লিট করে দেয়, আমার কিছু বলার আগে সব কিছু বুঝিয়ে দেয়। একটা প্র্যাকটিস দেখালে সেটা নিয়ে দিন রাত পড়ে থাকে। আমি শুধু একটা ভায়া মাত্র, আমি শুধু পথ প্রদর্শক, আমি শুধু দেখাবো মাত্র। ইচ্ছাটা জাগে নিজের থেকে, ক্লিয়ার? এখানটায় দাঁড়িয়ে তোমরা অনেকে অনেকে একটু উইকনেস রয়েছে, তোমাদের ব্যাচে আমি একটু উইকনেসটা বেশি ফিল করছি। আমাদের দিন হয়তো আজকে শেষ, আমি জাস্ট আজকের একটা অ্যালার্টনেস দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা নিজেরা জানো কে কে একটু উইক আছো। পয়সা দিয়ে শিখেছো ভাই, পয়সার দাম আছে। এখান থেকে বেরোনোর পর যে জীবন শেষ, আমি শিখতে পারলাম না তা নয়। তোমরা যতটুকু শিখেছো বা যেরকমই শিখেছো, এটার উপরে তোমাদের মাইন্ডসেট যদি প্রখর থাকে, এখান থেকে আরো অনেক উঁচুতে যেতে পারবে, ক্লিয়ার? এবং সার্টিফিকেটের ততক্ষণ কোনো ভ্যালু নেই যতক্ষণ না হাতে কাজ আছে। অ্যাট ফার্স্ট তোমার কাজ ডিসাইড হবে, তুমি কাজ করো, গুড কাজ করো, দেন আসবে তুমি কোথা থেকে সার্টিফাইড বা কত সালে সার্টিফাইড। বোঝা গেল? তো আসো দিদি, আসো। তুমি কি খুশি? হ্যাঁ, মেইন হচ্ছে তোমরা যদি না শিখতে পারো দেন আমি নিজে মনের থেকে স্যাটিসফাই না। তোমরা যদি খুশি থাকো আমি বিন্দাস স্যাটিসফাই, ঠিক আছে? ওই দিকটা একদম হাততালি দেবে সবাই। হ্যাঁ, এটা এই হাতে ধরো, এটা এই হাতে ধরো, হ্যাঁ এরকম ধরো। সুকান্ত বিশ্বাস, আসো ভাই, আসো, বুকে আসো। খুশি তুমি? হ্যাঁ, এই দিন না, এখন অনেক কিছু করার বাকি আছে, ঠিক আছে? একদম মেইন হচ্ছে আমাদের হাতের কাজ। তা বাদ দিয়ে লাইফ টাইম আমার সাপোর্ট থাকবে, ঠিক আছে? যাও 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 যাও। রাজেশ ঠাকুর, আসো দাদা, আসো। দোকান ছিল শুধু হেয়ার কাটিং ডিপার্টমেন্ট ছিল, সেখান থেকে আমরা অ্যাডভান্সে ঢুকেছি। আশা করছি তোমার দোকান আস্তে আস্তে আরো বড় হবে, আশা রাখছি। একটু এই সাইডে চলে আসো, একটু এই সাইডে চলে। সুজয় দাস, আসো ভাই, আসো। খুব ভালো পরীক্ষা দিয়েছে, আসো। এখনের ভুল ত্রুটিগুলো সব ধীরে ধীরে শুধরে নেবে, কারণ এখনো বয়স কম আছে, তো শুধরানোর অনেক সময় রয়েছে। হ্যাঁ, তোমাদের যদি উইকনেস বা কিছু বলার থাকে অবশ্যই আমাকে বলবে। এই না যে বলে মানে আজকের শেষ দিন বলে যে দাদার সাথে সম্পর্ক নেই, তা কিন্তু নয়। এখনো আমার ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাচের ওরা কিন্তু এখনো আমার সাথে ডিসকাস করে সব রকম সব কিছু, কোনো ক্রিম পারচেজিং থেকে শুরু করে এভরিথিং, কোথা থেকে কি মাল নেবে, কত ডিসকাউন্ট, কোন ক্রিমের কীরকম রেজাল্ট, কোনটার প্রাইজিং কীরকম, সব কিন্তু এখনো আমার সাথে ডিসকাস করে, ঠিক আছে? তো তোমরাও চাইলে করতে পারো, কারণ এই লাইনে কম দিন কিন্তু আমার হয়নি। এই যে গতদিন কে এসেছিল, সুদীপ এসেছিল, তারপর হচ্ছে ওই আফতাব এসেছিল, এদের থেকে আমি কিন্তু অনেক সিনিয়র এই লাইনে। এটা কিন্তু খুব বেশি দিন না, বুঝতে পারছো? বা আমার থেকেও সিনিয়র হয়তো অনেকে আছে, যেমন সিম্পল কথার কথা দাদাই হয়তো আমার থেকে বহুদিন পুরনো, কিন্তু এই আপগ্রেডেড মডেলের সময় প্রচণ্ড এক্সপিরিয়েন্স। তো তোমরা আমার সাথে আলোচনা করতে পারো যে কোনো সিচুয়েশন। আচ্ছা, ফার্স্ট সুমন সরকার, একটু জোরে হাততালি দিয়ে, সাবাস, গুড, ভেরি গুড, সাবাস। জীবনে অনেক বড় হবে, প্রত্যেকের জীবনে অনেক বড় হবে, এটাই আমার আশা থাকবে, কারণ তোমরা যত বড় হবে আমি প্রাউড ফিল করব, ঠিক আছে? অনেকের জীবনের লক্ষ্য আছে নিজের দোকান করার, অনেকের হয়তো অন্য জায়গায় কাজ করার, কিন্তু আমার একটা সাজেশন থাকবে, একটা সময় যাওয়ার পরে প্রত্যেকে চেষ্টা করো নিজের দোকান করার। কারণ নিজের দোকান করলে কি হবে, তোমরা সেরকমভাবেই তৈরি মোটামুটি চালাতে পারবে। নিজের দোকান করলে তোমরা আর্নিং পার্সেন্টটা একটু বেশি দেখতে পারবে,
ঠিক আছে। তবে হ্যাঁ, তার আগে অবশ্যই কয়েক বছরের ট্রেনিং অভিজ্ঞতার দরকার রয়েছে। আগে 2 থেকে 3 বছর অন্য কোথাও কাজ করে এক্সপিরিয়েন্স আরও বাড়িয়ে দেন তোমরা মানে নিজের একটা দোকানের প্ল্যান করো, ঠিক আছে। অবশ্যই সাপোর্ট আমার সব সময় থাকবে। গুড। আজকের আমাদের সত্যি আমারও মন থেকে খারাপ লাগছে, যেহেতু এতদিন আমরা একসাথে কাটিয়েছি। এরপরে আবার কবে দেখা হবে কি হবে না সেটা হয়তো জানি না, এটা সময় বিশেষ, হয়তো কখনো কেউ হয়তো প্রবলেমে পড়লো বা সেই কবে গিয়ে হয়তো কথা হতে হবে, এরকমভাবে হয়তো আর দেখা হবে না সেরকম। যাই হোক, সমস্যা নেই, জীবনে অনেকে আসবে অনেকে যাবে, এটাই নিয়ম। তোমরাও অনেক জায়গায় আজকের থাকবে এক জায়গায়, পরের দিন থাকবে অন্য জায়গায়, আজকের যে লেভেলে পরে হয়তো অন্য লেভেলে, বোঝা গেল। লাইফের একটা নিয়ম পরিবর্তন, এবং তার সাথে আমাদেরও লাইফে পরিবর্তন চলছে। এবং আমার মানে রেইনবোটাকে আমার নিয়ে যাওয়ার ইচ্ছা একদম টপে, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন তোমরা পুরো প্রপার একটা ভালো স্টেল মানে ওয়েল সেটেল জায়গায় থাকবে। তা বাদ দিয়ে কিন্তু রেইনবোর নাম কখনো পসিবল না, বোঝা গেল। এবং যাই হোক, সবাইকে থ্যাংক ইউ। কাটছি, যেহেতু লাস্ট দিন আমি প্রপার কেটে আমি সবাইকে খাইয়ে দিচ্ছি। একদম। কজন আছে মোটামুটি? আচ্ছা, আমি কাটছি, ঠিক আছে।